যদি সরকারে আমাদের প্রতি সহানুভূতি হয়, নিম্নে 30 টাকার মধ্যে যদি কমায় নিয়ে আসে তাহলে ঠিক আছে। এটা আসলে সন্তুষ্টজনক কোনো কমা নাই। তেলের দাম কমছে ঠিক আছে, কিন্তু জিনিসপত্রের দাম তো কমতো নাই। তো কিন্তু আরো কমলে ভালো হয়, কারণ আমরা তো সব সময় গাড়ি চালাই। আস্তে আস্তে হয়তো সম্ভব যদি গ্যাস টেস সরবরাহ উপকৃত হয়ে যায়, তেলের দাম কমে। বর্তমানে মোটরসাইকেল চালানো খুবই কষ্টদায়ক হচ্ছে, কারণ সব কিছু দাম, জিনিসপত্রের দাম, আর আমরা এখন বর্তমানে খুবই কষ্টে আছি। তেলের দাম মিনিমাম অন্তত যদি সরকারে আমাদের প্রতি সহানুভূতি হয়, নিম্নে 30 টাকার মধ্যে যদি কমায় নিয়ে আসে তাহলে ঠিক আছে। এটা আসলে সন্তুষ্টজনক কোনো কমা নাই। যা এর চেয়ে যদি তেলের দাম কমানি নাও, তেলের দাম কমছে ঠিক আছে, কিন্তু জিনিসপত্রের দাম তো কমতো নাই। ইতিমধ্যে তেলের যে দাম বাড়ছে, এই বাড়ার কারণে গাড়ি ভাড়া বাড়ছে, টেম্পু ভাড়া বাড়ছে, সিএনজি ভাড়া বাড়ছে, এটা তো আর কমতো নাই। আমার একজনের নাই 5 টাকা লিটার বাঁচলো, বাট অন্য কারোর তো বাঁচতো না, আপনার তো বাঁচতো না। আপনি তো সিএনজি টিকি ভাড়া দিয়ে দেবেন, যেটা বাড়ছে, সুতরাং এটাও সন্তোষজনক নয়। তো যে পরিমাণ বাড়ছে প্রায় 40% উপরে বাড়ছে, এটা একটা 10 ভাগ বাড়লে হয়তো আমরা সন্তুষ্ট থাকলাম না। তো কিন্তু আরো কমলে ভালো হয়, কারণ আমরা তো সব সময় গাড়ি চালাই। আর অনেক টাকা আগে যেরকম আসলো ওরকম হইলে ভালো হইতো। আজকে আমি 300 টাকা লইছি তেল, বুঝছেন না? লিটার 130 না, 130, আর আগে আছিল 135। দাম কি বলবো, তেলের দাম যে পরিমাণ আগে থেকে বাড়ছিল, আমরা তো মনে করছি আর কোনোদিনও কমতো না। এখন যেহেতু কমছে, সাধারণ মানুষ এখন তেল পার, আগে 100 টাকার তেল নিতে পারতাম, কিন্তু এখন তো আর নিতে পারি না 100 টাকা। এখন আস্তে আস্তে স্বাভাবিক আইছে, তেলের দামও অনেকটা কমিয়ে আইছে। আমরা সরকারের কাছে আবেদন জানাইমু যে আরও সামনে আরও একটু কমিয়া যাতে সাধারণ মানুষ আরও চলাফেরার দিকে ইয়ে করতে পারে, অতটাও সরকারের কাছে দাবি আমরা। গ্যাসের দাম যদি কমতো না, প্যাসেঞ্জার কাছে ভাড়া লইতো, আমরা এখন বেশি বলন লওয়া লইতো না। কিন্তু গ্যাসের দাম কমছে, আমরা ভাড়া লইমু কেন বেশি বলুন? ওই মাত্র উনলাম 5 টাকা কমছে, আর নইলে তো আর জানি হিসাবে কখন লইমু। খুশি, সব শান্তি। জিনিসের দাম যত সস্তা হইব, জনগণ তত আরামে থাকবো না। যত সাধ্য মতো কমাটা আস্তে আস্তে পালা, আস্তে আস্তে হয়তো সম্ভব যদি গ্যাস টেস সরবরাহ উপকৃত হয়ে যায়, তেলের দাম কমে, এটাই তো স্বাভাবিক। তেলের দাম 5 টাকা কমছে, মোটামুটি ঠিক আছে বাজার অনুযায়ী, ব্যবসা বাণিজ্য অনুযায়ী। তবে সবচেয়ে অসুবিধা হইলো আমরা ব্যবসায়ী, ওই যে জামের কারণে আমরা ব্যবসা বাণিজ্য কিচ্ছু করতাম পারলাম না। ওই জামের কারণে একটা কাস্টমার নামিয়া টায়ারও দাম করতে পারে না, গাড়িও খারাপ করতে পারে না, যার কারণে আমরা ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। আর 3 দিন 4 দিনের মাঝে বনি নাই, প্রত্যেকটা দিন শহরের ভিতরে এই যে পাম্পটা, এই পাম্পে এমন এক অবস্থা, এই সাইডে যত ব্যবসায়ী আছে সবরে মারি ফেলাইছে গ্যাসের লাইনের জামে। আমরা ব্যবসায়ী অস্তিত্ববিদ, আমরা বনিবারটা 1 সপ্তাহের মাঝে নাই। এই যে গ্যাসের লাইন যেটা, এটা সিটিএ দেখতে আসছিল, অবশ্যই যে সিটিএ অবশ্যই দেখতে আসিল যে এই যে লাইনটা 24 ঘন্টা লাইন থাকে। এখন আমরা পাম্পের মালিকরে যে বললাম, আদনান ভাই আমরা ফাত্তাই দিতেছে না, তাই ব্যবসা করা আমরা ফাত্তাও দিরা না। যে জামর বিষয়টা কইতাম যে ভাই এগু মানুষ দেউকা ও ক্লিনিকর মুখো দিয়া, ওখানে গাড়ি একটা ওখান থেকে ছাড়ুকা, একবারে তাই ফাত্তাও দিরা না ভাই, ওলা অস্তিত্ববিহীন আমরা।